আজকের দিবাগত রাত, যে রাতটা আসন্ন, এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মাসের রজনী, যেটাকে আরো সহজে বলা যায় 15 তারিখের রজনী। এই রজনীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে থাকেন। কোন কোন বর্ণনা এসেছে কালবগোত্র, আরবে একটা গোত্র হচ্ছে কালবগোত্র, কালবগোত্রে ছাগল বেশি পালন করত। তো নবীজি বলেছেন কালবগোত্রের বকরির ফসমের চাইতেও অধিক পরিমাণে বান্দাকে আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখের রজনীতে ক্ষমা করে থাকেন। বকরির ফসমের সাথে তুলনা করেছেন কেন? অগণিত বোঝানোর জন্য, অর্থাৎ ব্যাপক হারে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন। এই রাতটাতেও আল্লাহ পাক ওই হিংসুক মনোভাব, ওই বিদ্বেষকারী এদের ক্ষমা করবে না। এই রাতেও একটা ব্যাপক রাত, যে রাতে ব্যাপক হারে বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছে, ওই রাতে পর্যন্ত আল্লাহ পাক এই হিংসুক, এই বিদ্বেষকারী একে ক্ষমা করবে না। দলিল আছে সহিহ ইবনে হিব্বান, এটা হাদিসের কিতাব, এই কিতাবের 5656 নাম্বার হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক শাবানের 15 তারিখের রজনীতে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে তার সকল সৃষ্টির প্রতি, মানব জাতির প্রতি রহমতের দৃষ্টি আরোপিত করেন। কেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে আল্লাহ পাক তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, কিন্তু এই ব্যাপক ক্ষমা থেকেও আল্লাহ পাক দুইটা শ্রেণীকে বঞ্চিত করে দেন। এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, যারা কাফের। দুই নাম্বার মুশাহিন, যারা নিজের দিলের ভিতরে অন্যের ব্যাপারে বিদ্বেষ লালন করে। কি বুঝলেন? এত ব্যাপক একটা ক্ষমা, এটা সহিহ হাদিস। শবে বরাতকে অনেকে অস্বীকার করে, যাদেরকে আমরা লামাযহাবী বলি। এই লামাযহাবীদের একজন বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এটা লামাযহাবীদের বড় একজন ইমাম, আমাদের ইমামদের কথা নাই বললাম। যারা শবে বরাতকে অস্বীকার করে তাদের একজন বড় ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনাকে এক বাক্যে সবাই মানে, লামাযহাবীরা যিনাকে ইমাম হিসেবে গ্রহণ করে, উনি পর্যন্ত এই শবে বরাতের 60টা হাদিসকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব, সহিহ আত-তারগীবে এই আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নকল করেছেন, এটাকে সহিহ বলে তিনি আখ্যায়িত করেছেন। এটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে 5656 নম্বরে এই হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান, এটা একটা হাদিসের বড় গ্রন্থ। এই গ্রন্থে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قام رسول الله صلى الله عليه وسلم من الليل فصلى فأطال السجود حتى ظننت أنه قد قبض। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতে নবীজি দীর্ঘ নামাজ দাঁড়িয়েছে, নামাজ পড়ছেন, ফাসাল্লাহ, নামাজ পড়ছিলেন, ফাআতালা সুজুদা, নবীজি যখন সিজদায় গেলেন, সিজদাটা অনেক লম্বা করলেন, এত বেশি লম্বা সিজদা করেছেন, হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা, আমার ভয় হয়েছে, আমি আশঙ্কা করেছি যে যেন নবীজি মৃত্যুবরণ করেছে। সিজদাটা এত লম্বা ছিল, আম্মা জান আয়েশা বলে, আমার ধারণা হচ্ছিল যে নবীজি কি করেছেন? ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এখন কি বলে, ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা
হাররাকতু ইবাহাবাহু, এই ভয় যখন ঢুকেছে যে হায় নবীজি ইন্তেকাল করেছেন, আমি উঠে গেলাম। আমি উঠে নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে একটু নাড়া দিলাম, আসলে কি জীবিত আছেন কিনা। এত লম্বা সেজদা নবীজি কিভাবে করছেন। ফাতাহাররাকা, আঙ্গুল যখন নাড়ালাম, বৃদ্ধাঙ্গুলি যখন নাড়া দিলাম, ফাতাহাররাকা, দেখলাম যে নবীজি নড়ে চড়ে বসলেন। তার মানে নবীজি জীবিত আছেন। ফাতাহাররাকা ফারাজাতু ফাসামি'তুহু ইয়াকুলু ফি সুজুদিহি, আমি যখন অনুমান করলাম, আমি যখন নিশ্চিত হলাম যে নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি জীবিত আছেন, তখন আমি আবার আমার জায়গায় ফিরে আসলাম। আমি যখন আমার জায়গায় ফিরে আসলাম, ফাসামি'তুহু ইয়াকুলু ফি সুজুদিহি, আমি শুনতে পেলাম যে নবীজি সিজদার মধ্যে এই দোয়াটা পড়ছেন, আউযু বিআফবিকা মিন ইকাবিকা, আল্লাহ আউযু বিআফবিকা মিন ইকাবিকা, আল্লাহ আমি আপনার শাস্তি থেকে ক্ষমার প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ আমি আপনার অসন্তুষ্টির বিপরীতে সন্তুষ্টির কামনা করছি। আপনার অসন্তুষ্টির বিপরীতে সন্তুষ্টির কামনা করছি। ওয়া আউযু বিকা মিনকা ইলাইকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতাহা আলা নাফসিকা। তাহলে নবীজি লম্বা সময়, দীর্ঘ সময় সিজদা করেছেন। আম্মা জানা আয়েশা ধারণা করেছেন যে নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। তিনি বৃদ্ধাঙ্গুলি নাড়া দিয়েছেন, নাড়া দিয়ে দেখলেন যে না, নবীজি জীবিত আছেন। সিজদার মধ্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছে। একটা পর্যায়ে যখন নামাজ শেষ হলো, নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আজকের রাতটা হচ্ছে 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত আর 16 তারিখে মূল রাত। এই রাতে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিনা, তাদেরকে ক্ষমা করবে। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ পাক আজকের রাতে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহর কাছে দয়া চায় তাদের প্রতি আজকের রাতে আল্লাহ পাক দয়া করবেন। এভাবে শবে বরাত সংক্রান্ত অনেকগুলো হাদিস রয়েছে। এখন দেখেন, শবে বরাতের বাস্তবতা আছে, কিন্তু আমরা কিছু বাড়াবাড়ি করি। বাড়াবাড়ি কি? অনেকে আছে শবে বরাতের নামাজ শিখায়, অনেকে শবে বরাতের নামাজ পড়ে। শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজ নাই, এটা যে আমরা শিখাচ্ছি, আমরা যে আমল করছি, এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি, বেদাত। তো আমরা কি করব? শবে বরাতে নামাজ আছে, বাকি শবে বরাতের নামে নামাজ না, কথা বুঝতে হবে। শবে বরাত মানে এই রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, ইবাদত আছে, নামাজ আছে, আপনি পড়বেন, তবে এই রাতের নামে কোনো নামাজ নাই। এই রাতের নামে কোনো কি নাই? নামাজ নাই। অনেকে বলে 12 রাকাত, তো শবে বরাতের নামাজ হচ্ছে 12 রাকাত। নিয়ত শিখায় খুব সুন্দর করে, না ওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি শবে বরাত। কোত্থেকে আসছে আল্লাহ ভালো। শবে বরাত আছে, বাকি শবে বরাতের নামে কোনো নামাজ নাই। আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়েন। সালাতুল লাইলি মাসনা মাসনা হাদিসে আছে, রাতের নামাজ নফল নামাজ 2 রাকাত 2 রাকাত আপনি পড়েন, যত বেশি পড়তে পারেন। আর রাকাত বেশি না করে রাকাতকে লম্বা করা ভালো। যেমন নবীজির হাদিসে কি শুনছেন, আমাদের আয়েশা কি বলছে? সিজদা এই পরিমাণ করেছেন যে তিনি ধারণা করেছেন নবীজি কি করেছেন? ইন্তেকাল করেছেন। কি বুঝলেন? রাকাত বাড়াইছেন না রাকাতকে লম্বা করছেন? আপনি দীর্ঘ সময় নামাজ পড়েন, বড় বড় সিজদা করেন, বড় বড় রুকু করেন, রুকুতে তাসবিহটা বাড়ান। নফল নামাজে রুকুর কোনো, রুকুতে সিজদাতে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যত বেশি পড়া যায়। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার না 5 বার না 7 বার না, যত বেশি পড়া যায় আপনি পড়তে পারবেন, অনুমতি আছে। যে কোনো মাগফিরাতের দোয়া সংযোজন করতে পারবেন। সাজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার কোনো সংখ্যা নাই, যত বেশি মন চায় পড়তে পারবেন। মাগফিরাত সংক্রান্ত যতগুলো দোয়া আছে আপনি সেখানে মিলাইতে পারবেন।
এই জন্য শবে বরাতের নামে নামাজ নাই, তবে শবে বরাতে নামাজ আছে। কি নামাজ? নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আপনার যত বেশি মন চায় পড়েন, রাকাত যত বেশি লম্বা করতে মন চায় লম্বা করেন। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তাসবিহ পাঠ করেন, রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করেন। তাহলে বেদাত কি? শবে বরাতের নামে 12 রাকাত নামাজ, এটাকে নির্ধারিত করা কি বেদাত। শবে বরাতে গোসল করে, অনেকে বলে যে আজকে রাতে গোসল করলে পানির প্রতি ফোঁটায় গুনাহ ঝরে যাবে। এমনিতে বান্দা মুমিন যারা, মুসলমান যারা, এরা ওযু করলে, গোসল করলে গুনাহ ঝরে যায়, এটা হাদিসে আছে। এরা যখন ওযু করে, ওযুর সাথে গুনাহ ঝরে যায়। এরা যখন গোসল করে, গোসলের সাথে গুনাহ ঝরে যায়, এটা হাদিসে আছে। কিন্তু শবে বরাতের রাতে গোসল করলে গুনাহ ঝরে যাবে, এরকম হাদিস নেই। এরকম ধ্যান ধারণা থেকে এশার পরে গোসল করতে যায়, নামাজ পড়ে যায়, গোসল করে, ইবাদত করার জন্য আসে। আবার কতগুলো আছে এশার আগে গোসল করে তারপর আসে, না, এগুলা বেদাত। এরকম ধ্যান ধারণা রাখা, এটা হচ্ছে বেদাত। এটার কোনো ভিত্তি নাই। বরং আপনি যদি এগুলোকে বিশ্বাস করেন, আপনি একজন ভালো মুমিন হতে পারবেন। এরপরে এই দিনকে কেন্দ্র করে পিঠা বানায়, এই দিনকে কেন্দ্র করে আপনাকে হালুয়া রুটি বলে, এগুলো তৈরি করে। আবার অনেকে মনে করে আজকে দিনে ভালো খাইলে পুরো বছর ভালো খাওয়া যাবে, এরকম ধারণাও অনেকের মধ্যে আছে। এগুলো হচ্ছে কুসংস্কার। রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হবে। আপনি রিজিক গোশত খাইলে যে পুরো বছর গোশত খাবেন, বিষয়টা এমন না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আমি পুরো বছর গোশত খাইতে চাই, তাহলে আল্লাহ পাক খাওয়াইতে পারে। এটা চাইতে হয়, খাইলে খাওয়াবে না। আমি খাচ্ছি তো আল্লাহ পুরো বছর খাওয়াবে, বিষয়টা এমন না। আমি চাচ্ছি, আল্লাহ পাক পুরো বছর আমাকে দিবেন, এটা হচ্ছে আসল। আপনি চাইতে থাকেন, ইবাদত করতে থাকেন।